শুক্রবার ভোররাতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে এক ভয়াবহ ঘটনা। ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চলেছে এই পৈশাচিক হামলা। শুক্রবার ভোররাত প্রায় ৩টায় যখন তেহরান গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। এরপর দ্রুতই খবর আসে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডস কোর IRGCর কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি নিহত হয়েছেন। শুধু সামরিক নেতৃত্বই নয়, এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও প্রাণ হারিয়েছেন। এ যেন এক পরিকল্পিত আঘাত, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা। এই হামলায় শুধু সামরিক নেতারাই নন, ইরানের পারমাণবিক কর্মসূচির স্তম্ভস্বরূপ বিজ্ঞানীরাও টার্গেটেড হয়েছেন। প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি নিহতের তালিকায় রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে আরও 4 জন পারমাণবিক বিজ্ঞানী আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জুফাগারি, সায়েদ আমির হুসাইন ফেকি এবং মুতালিবজাদে নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এই হামলা ইরানের পারমাণবিক গবেষণায় এক বিরাট ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ইরানের পারমাণবিক সক্ষমতাকে নির্মূল করে দিতে চায়? হামলার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরান সহ বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ, যা ইসরায়েলের আগ্রাসনের ভয়াবহতা প্রমাণ করে। ইসরায়েলি দখলদারিত্ব নির্লজ্জভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে নাতানজ, খুররামাবাদ, খুন্দাজ সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তারা হামলা চালিয়েছে, কিন্তু ইরান এই হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক এবং কঠোর প্রতিশোধ প্রস্তুত করছে। এই হামলা এমন এক স্পর্শকাতর সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্য এমনিতেই টেনশনে ফুটছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধংদেহী বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সবচেয়ে উদ্বেগজনক খবর হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের সাথে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনা সত্ত্বেও ইসরায়েলের এই হামলার অনুমোদন দিয়েছিলেন। এই ঘটনা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে রবিবার নির্ধারিত 6ষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিলের মুখে ঠেলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এক আবেগঘন বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ ভোররাতে জায়নবাদী শাসন আবারও আমাদের পবিত্র ভূমিতে এই জঘন্য অপরাধ করে নিজেদের রক্তমাখা হাত প্রকাশ করেছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে নিজেদের শয়তানি চরিত্রকেও আরও উন্মোচন করেছে। এই শাসনকে এখন তার পাপের কঠোর শাস্তি ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে।